এর মূল খুঁটি ভিত্তি যেটা, এটা হলো ইসলামের মূল স্তম্ভ হলো কয়টি? 5টি। ইসলামের ফিলার, মূল যে ফিলার গুলার উপর একটা বাড়ি কি থাকে? দাঁড়িয়ে থাকে। এরকম ইসলাম এরকম 5টা ফিলারের উপরে দাঁড়িয়ে আছে। এই 5টার মধ্যে একটা ফিলারের নাম হলো নামাজ। একটা ফিলারের নাম কি? নামাজ। এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের বহু জায়গায় বলেছেন। প্রায় 82 জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা আলোচনা করেছেন। এবং কি আমাদের যুগে নয়, শুধু আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত উম্মত ছিল সকলের প্রতি নামাজ ফরজ ছিল। নামাজ কি ছিল? ফরজ ছিল। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। হে নবী, আপনার উপর যে ওহী প্রেরণ করা হয়েছে সেটাকে আপনি তেলাওয়াত করেন এবং কি সেটা তেলাওয়াত করে মানুষকে শুনাইবেন। মানুষকে সে আহকাম সম্পর্কে, আল্লাহ পাকের বিধিবিধান সম্পর্কে ভয় প্রদর্শন করবেন। ওয়া আকিমিস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করবেন। নামাজ প্রতিষ্ঠাতা করার শব্দের অর্থ হলো নিজে নামাজ পড়লে চলবে না, নামাজ এটা নিজেও পড়তে হবে এবং কি সমাজের মধ্যে নামাজ যেভাবে সকলে নামাজই ওয়ালা হয়ে যায়, সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে, বালেগ পুরুষরা যেন পড়ে এবং ঘরের মধ্যে মহিলারা যেন নামাজ টাইম মতন আদায় করে, এইভাবে নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। সকলে যেন নামাজি ওয়ালা হয়ে যায়, যেন একটা লোকও বেনামাজি না থাকে। এটা কেবল নামাজ প্রতিষ্ঠিত করা। আকিমিস সালাত, নামাজ পড়া বলা হয় নাই, নামাজকে প্রতিষ্ঠিত করতে হবে। যেরকম আমরা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে, ও গণতন্ত্র প্রতিষ্ঠিত করব। আসলে গণতন্ত্র প্রতিষ্ঠিত দরকার ছিল না, দরকার ছিল নামাজ প্রতিষ্ঠিত, সর্বাগ্রে নামাজ প্রতিষ্ঠিত করা। আর নামাজ প্রতিষ্ঠিত করলে মানুষ সকলের হক ঠিক মতন আদায় করবে। সকলের হক ঠিক মতন আদায় করবে। মানুষ নামাজের মাধ্যমে পরেজগার আর মুত্তাকি হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠিত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ ফাহেসা কাজ থেকে, অনৈতিক কাজ থেকে কি রাখে? বিরত রাখে। সুতরাং নামাজ প্রতিষ্ঠিত করলে আর সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে? কোনো জুলুম অবিচার থাকবে? কে বলে? আমার আল্লাহ বলে যে যারা আপনি নামাজ কায়েম করেন, নামাজ ফাহেসা কাজ থেকে, অন্যায় কাজ থেকে, জুলুমের কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি মানুষ ঠিক মতন নামাজ আদায় করে, মুসলমান যদি ঠিক মতন তাদের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজকে প্রতিষ্ঠিত করে, তাহলে সমাজে আর কোনো হানাহানি, কাটাকাটি, মারামারি, কোন রকমের অশ্লীলতা কিছুই সমাজের মধ্যে থাকবে না। ঠিক না বেঠিক? এর জন্য সর্বে অগ্রে নামাজ প্রতিষ্ঠিত করা দরকার। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানের গভর্নর হিসেবে পাঠাইলেন, তখন আল্লাহ রাসূল প্রথম আদেশ যেটা দিয়েছেন সেটা হলো নামাজ প্রতিষ্ঠিত করা। তুমি সেখানে যে সর্বপ্রথম কোন হুকুম চালু করবে? নামাজের হুকুম চালু করবে। সকলে যেন নামাজ পড়ে, এই তুমি প্রথমে সবাইকে নামাজের হুকুম দিবে। তো ইসলামের মূল খুঁটি হলো 5টি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম। ইসলামের ভিত্তি হলো আলা খামসিন, 5টার উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। এই কথার সাক্ষী দেওয়ার পরে যখন একজন মানুষ মুসলমান হয়ে যায়, তার প্রতি ইসলামের যে প্রথম বিধান, প্রথম হুকুম নামাজ, তার উপর ফরজ হয়ে যায়। তখন এরপরে বিধান হলো নামাজ। ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করা, নিজেও নামাজ পড়া এবং অন্যকে, নিজের আহলে ওয়াইলকে নামাজের তাকিদ দেওয়া। ওয়া ইতাই যাকাত, এবং কি নামাজের পরে হলো যাকাতের, যদি সে মালিক হয়, যদি নেসাবের মালিক হয়, সে যাকাত আদায় করা। যাকাত যদি ফরজ হয় যাকাত দিয়ে দেওয়া। ওয়াল হজ, এবং হজ যদি ফরজ হয় তাহলে হজ আদায় করা। ওয়া সাওমি রমাদান, আর এবং রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখা। এটা হলো ইসলামের 5টি খুঁটি। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ মেরাজের মধ্যে 50 ওয়াক্ত দিয়েছেন। কত ওয়াক্ত দিয়েছেন?
50 ওয়াক্ত সালাত দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে যখন আসলেন চতুর্থ আসমানের মধ্যে মূসা আলাইহিস সালাম, তখন বললেন যে নামাজ আপনি কমাই আনেন। এভাবে কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে আসছে। আল্লাহ পাক শেষ পর্যন্ত কি বলেছেন যে আমি হাকিম, যেটা বলি সেটাই হবে, আপনার উম্মত পালন করবে 5 ওয়াক্ত নামাজ, আর আমার ফেরেশতারা লেখার সময় লিখবে 50 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। যদি 50 ওয়াক্ত দিত তাহলে কি অবস্থা হইতো? আমরা তো এটাকে কি 5 ওয়াক্তই পড়তে পারি না, 50 ওয়াক্ত দিলে তো আমাদের মনে হয় যে কি অবস্থা হয়ে যেত। সুতরাং আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতন আদায় করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে মেরাজ করিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তো মেরাজ করেছি, আমার উম্মত কিভাবে মেরাজ করবে, আপনার সাথে কিভাবে কথা বলবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার পরে আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, আমাদের মেরাজ হওয়ার জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহর সাথে কথা বলি। আমরা যখন নামাজের মধ্যে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তখন আল্লাহ পাক জবাব দেয় হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। তার আল্লাহর সাথে কথা হলো না, মেরাজ হলো না? এরপরে যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন যখন বান্দা বলে যে যিনি পরম করুণাময় অতি দয়ালু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন আসনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণগান বয়ান করেছে। এরপরে যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মাজ্জাদানি আব্দি, বান্দা আমার সম্মান বয়ান করেছে। এইভাবে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন বলা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আমি আমার বান্দার মাঝখানে, আমরা তোমার কাছে প্রার্থনা করি এবং তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এটার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন প্রথম কারো কাছে কিছু চাইতে হইলে প্রথমে কি করতে হয়? তার গুণগান বয়ান করতে হয়। দরখাস্তের মধ্যে তার গুণগান বয়ান করতে হয়, অথবা কারো কাছে কোনো জিনিস নিবেদন করতে হলে তাকে তার প্রশংসা করতে হয়। প্রথমে আমরা আল্লাহর দরবারে প্রশংসা করেছি যে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, তোমার সমস্ত গুণগান, তুমি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে আমরা কি করি? হ্যাঁ, ইয়াকা না'বুদু, তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এটা হলো বান্দা এবং আল্লাহর মাঝখানে। আমরা কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। আর কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। ইবাদত কার জন্য? এটা আল্লাহর জন্য। সাহায্য কার জন্য? আমাদের জন্য। এটা বান্দা এবং আল্লাহর মাঝখানে। এরপরে বলে, এবারে এই প্রশংসা করার পরে আমাদের কাজ কি? আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সরল সঠিক পথে পরিচালনা করেন, সরল সঠিক পথে পরিচালনা করেন, হেদায়েতের পথের উপর পরিচালনা করেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেই পথে পরিচালনা হয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত বর্ষিত হয়েছে। আম্বিয়া কেরাম, সাহাবা কেরাম, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের নিয়ামত দান করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালনা করেন। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম মানে যাদের উপর আল্লাহর গজব নাযিল হয়েছে, মানে ইহুদি, বর্তমানে যে ইহুদিরা আছে, ইহুদির প্রতি আল্লাহ পাকের গজব নাযিল, আল্লাহ পাক তাদেরকে বাদর বানিয়ে দিয়েছেন। ওয়ালাদ-দাল্লিন, যারা গুমরা হয়ে গেছে, অর্থাৎ যারা ঈসা আলাইহিস সালামকে শুলিতে লটকানোর জন্য চেষ্টা করেছে, আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন, তারা হলো নাসারা। যে এই দুই জাতির পথে আমাদেরকে পরিচালনা করিয়েন না। এটা হলো আল্লাহর কাছে আমাদের চাওয়া, হেদায়েত চাওয়া, নিবেদন করার পরে হেদায়েত চাওয়া। এইভাবে আল্লাহর সাথে আমরা কথা বলি এই নামাজের মাধ্যমে। এই জন্য বলা হয়েছে আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ স্বরূপ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। নামাজ নিজেও পড়তে হবে এবং নিজের আহলে ওয়ালকে নামাজের তাকিদ দিতে হবে। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী আপনি নামাজ পড়লে চলবে না, আপনার আহলে ওয়ালকে নামাজের তাকিদ দিতে হবে। আপনার আহলে ওয়াল বলতে যারা আপনার পরিবারস্থ লোক আছে, পরিবারদেরকে নামাজের তাকিদ দিতে হবে, এবং যারা সমাজের মধ্যে আছে
তাদেরকেও নামাজের তাকিদ দিতে হবে। অর্থাৎ যারা আহলের অন্তর্ভুক্ত সবাইকে নামাজের হুকুম দিতে হবে, নামাজের আদেশ দিতে হবে। এই জন্য আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও আমরা নামাজের, যারা আমাদের আহাল তাদেরকে আমরা নামাজের তাকিদ দেওয়ার দরকার আছে না নাই? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহা, তোমরা প্রত্যেকে যাদের অধীনস্থ যারা আছে প্রত্যেকের অধীনস্থ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কি করবেন? আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি তাদেরকে নামাজের তাকিদ দিয়েছো কিনা। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনার আহালকেও নামাজের হুকুম দেন। লা নাসআলুকা রিজকা, আপনার থেকে তো আমি রিজিক চাই না। নাহনু নারজুকা, আমি তো আপনাকে রিজিক দিব, আপনি রিজিকের জন্য পেরেশান হয়ে যায়েন না। আমরা তো রিজিকের তাড়নায় খেতে খামারে কাজ করতে করতে নামাজের কথা ভুলে যাই। অথচ আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন যে আমি আপনার থেকে রিজিক চাই না, আপনাকে রিজিক তো আমিই দিব। রিজিকের জিম্মাদারি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে আমরা কি করি? আমরা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজ কর্মের মধ্যে নামাজকে ছেড়ে দিই, অথচ রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। নামাজের মাধ্যমে আমরা আল্লাহর কাছে রিজিক চাইবো, আগে নামাজ ঠিক রাখবো, এরপরে আমরা রিজিকের তাড়নায় রিজিকের জন্য যা করা দরকার আমরা সেগুলা করব। কিন্তু আমরা নামাজ বাদ দিয়ে রিজিকের দানটায় ঘুরি, অথচ রিজিক দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহকে বলি যদি আমি রিজিক তালাশ করি, আল্লাহ যদি না চান তাহলে কি আল্লাহ পাক আমাকে রিজিক দিবেন? আল্লাহ তো দুনিয়ার মধ্যে আমভাবে সবাইকে রিজিক দিচ্ছেন, কাফের মুশরিক সবাইকে। কিন্তু আল্লাহর যদি এই নিয়ম থাকতো যে যারা ইবাদত বন্দি করবে তাদেরকে রিজিক দিবে, যারা ইবাদত করবে না, আল্লাহর হুকুম মানবে না, তাদেরকে রিজিক দিবে না, তাহলে রিজিকের দরজা বন্ধ হয়ে যেত। এই জন্য হাদিসের মধ্যে এসেছে যে তোমরা নিজে নামাজ পড়বে এবং তোমাদের আহল আয়ালকেও নামাজের হুকুম দিবে। মুরু আওলাদাকুম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'a সিনিন। যখন তোমাদের ছেলে মেয়ে যখন 7 বছর বয়স হয় তখন তাদেরকে নামাজের তাকিদ দাও। ওয়াদরিবুহুম, এবং তাদেরকে মারো, নামাজের জন্য প্রহর করো। ওয়া হুম আবনাউ 10 সিনিনা, যখন তাদের বয়স 10 বছর হয় নামাজের জন্য মারার জন্য অনুমতি দিয়েছি, যে তাদেরকে প্রহর করো নামাজের জন্য তাকিদ দাও। ওয়াফারিকু বাইনাহুম ফিল মাদাজি', এবং 10 বছর হলে তাদের বিছনা আলাদা করে দাও, বাচ্চাদের বিছনা আলাদা করে দেওয়ার জন্য হাদিসে আসছে। সুতরাং এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে নিজের সন্তান আদিদেরকে নামাজের তাকিদ দেওয়া, যখন 7 বছর হয়, যখন 10 বছর হয় নামাজ না পড়লে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। আর আমরা এই নামাজটা আমরা যখন মুসিবতে পড়ি, কোনো বিপদ আপদে পড়ি, তাহলে আমরা সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কিভাবে চাবো? সাহায্য চাইবো একমাত্র নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো মুসিবতে পড়তেন নামাজের মধ্যে সাহায্য চাইতেন। যখন সাহাবায়ে কেরাম কোনো মুসিবতের মধ্যে পড়তেন নামাজের মাধ্যমে সাহায্য চাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কিসের মাধ্যমে সাহায্য চাও? নামাজের মাধ্যমে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এটা তো বড় একটা কি? নামাজ একটা বড় জিনিস, নামাজ এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা ইল্লা আলাল খাশিঈন, গুরুত্বপূর্ণ বিষয় কাদের জন্য? যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় তারাই এটাকে কি মনে করে? তারা এটাকে খুব গুরুত্ব সহকারে এটাকে পালন করে, এটার গুরুত্ব দেয়। সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে কিয়ামতের ময়দানে। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের ব্যাপারে প্রশ্ন করবেন। মান আমিলাহু, যে ব্যক্তি ওই নামাজকে ঠিক মতন আদায় করে, মান আমিলা সালাতাহু, যে ব্যক্তি তার নামাজকে ঠিক মতন আদায় করলো, ফাইন সালুহাত, সে যদি তার নামাজকে ঠিক মতন আদায় করে থাকে, নামাজ ঠিক মতন প্রতিষ্ঠিত করে থাকে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, তাহলে ওই ব্যক্তি কামিয়াব হবে এবং নাজাত পেয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, যদি
সে যদি নামাজকে যদি কি করে দেয়, নষ্ট করে দেয়, নামাজ যদি না পড়ে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, তাহলে সে ধ্বংস হয়ে যাবে এবং বিতস্তম্ভ হবে। এরপরে হাদিসের মধ্যে বলে ফাইনিং তাগাদা মিনাল ফরিদাতি শাইউন, যখন ফরজের মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, এখন নামাজের পড়ছে ঠিক মতন আদায় করতে পারে নাই, নামাজের মধ্যে যেমন দেহান খেয়াল ঠিক মতন ছিল না, নামাজ ঠিক মতন আদায় হয় নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন ক্বালা রাব্বু আযা ওয়া জাল্লা উনজুরু হাল্লি আবদি মিনাত তাতাওয়্যি, এই ফেরেশতারা দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা, ফায়ুকমালু বিহা, তখন নফল দ্বারাই ফরজের ঘাটতিকে পূরণ করা হবে। মান তাকাজা মিনাল ফরিজা, ফরজের মধ্যে যে সমস্ত ঘাটতি দেখা দিয়েছে ওগুলা নফল দ্বারা পূরণ করা হবে। এই জন্য ফরজের সাথে সাথে প্রচুর পরিমাণ নফল পড়ার দরকার আছে না নাই? এই জন্য আমরা ফরজ আদায়ের সাথে সাথে সুন্নত এবং নফল গুলাকে ঠিক, অনেকে আছে সুন্নতে মুআক্কাদাও পালন করে থাকতো নফল, জুমার নামাজের 2 রাকাত ফরজ পড়ে সাথে সাথে চলে যায়, মনে হয় তার নামাজটা পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ পাক কবুল করছে। অথচ আল্লাহ রাসূল বলেন নামাজের মধ্যে যখন ঘাটতি দেখা দেয় সুন্নত দ্বারা এবং নফল দ্বারা এটাকে পরিপূর্ণ করা হবে, তার ঘাটতি পূরণ করা হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। সুম্মা ইয়াকুনু সাইরু আমালি আলা যালিক, এভাবে রোজার মধ্যে, এভাবে দান হজের মধ্যে, যাকাতের মধ্যে যদি ফরজগুলোর মধ্যে ঘাটতি দেখা দেয়, নফল রোজার দ্বারা পূরণ করা হবে। এইভাবে সমস্ত আমল যদি ফরজের মধ্যে ঘাটতি দেখা দেয়, ফরজ যেগুলো ছিল এগুলোকে নফলের জন্য বেশি বেশি নফলের পুঁজি আমাদের থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন 5 ওয়াক্ত নামাজ এরকম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ করেছেন। মান আহসানা উযুহুন্না ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াক্তিহিন্না, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, যে ব্যক্তি উত্তম ভাবে ওযু করলো এবং সময় মতো নামাজ আদায় করলো, ওয়া আতাম্মা রুকুআহুন্না, এবং রুকু সিজদা ঠিক মতন করলো, ওয়া খুশুআহুন্না, এবং কি খুশু খুজুর সহিত নামাজ আদায় করলো, কানা লাহু আলাল্লাহি আহাদুন ইয়াগফিরালা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে অঙ্গীকার যে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। শর্ত হলো সময় মতন পড়তে হবে, খুশু খুজুর সহিত পড়তে হবে, বিনয় এবং ভয়ের সহিত পড়তে হবে। আর যে ব্যক্তি এভাবে করলো না, তার ব্যাপারে আল্লাহর কোনো ওয়াদা নাই, আল্লাহ চাইলে তাকে মাফ করতে পারে, চাইলে আল্লাহ পাক আযাবও দিতে পারেন। এই জন্য খুশু খুজুর সহিত নামাজ পড়ার দরকার আছে না নাই? ভয় বিনয়ের সহিত। আল্লাহ রাসূল বলেন ওই নামাজ মুনাফিকের যেই নামাজটা সময় মতন পড়া হয় না, ওক্তের বাহিরে মর্গের কাকের মতন ঠোকর ঠোকর করে 2-4 রাকাত নামাজ পড়ে চলে যায়, অথচ এটারে ফেরেশতারা কাফরের মধ্যে এভাবে পেঁচাইয়া তার মুখের মধ্যে নিক্ষেপ করা হয় যে তোর নামাজ তোর মুখে মারলাম। সুতরাং এই মুনাফিকের মতন নামাজ পড়া যাবে না, খুশু এবং খুজুর সহিত, অর্থাৎ ভয় এবং বিনয়ের সহিত। খুশু মানে কি? ভয় এবং বিনয়ের সহিত সালাত আদায় করতে হবে। হাদিসের আবু আলিয়া বলেন যে যেই নামাজের মধ্যে 3টা জিনিস নাই এইটা নামাজে নয়। 1 নম্বর হবে নামাজের মধ্যে ইখলাস থাকতে হবে, খালেস আল্লাহর জন্যই আমি নামাজ পড়তেছি, কাউকে দেখানোর জন্য নয়। খৌফ, 2 নম্বর খৌফে খোদা থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে নামাজ পড়ে আমি আহকামুল হাকিমের দরবারে দাঁড়িয়েছি। 3 নম্বর হলো জিকরুল্লাহ থাকতে হবে, অর্থাৎ এটা আমি আল্লাহর জিকির করতেছি, যে আল্লাহকে স্মরণ করতেছি। নামাজের মধ্যে জিকির থাকতে হবে, অর্থাৎ কোরআন থাকতে হবে। প্রথম নম্বর যেই ইখলাস দিয়া নামাজ পড়া হয় এটার কারণে বান্দা নেককার হয়ে যায়। 2 নম্বর যেটা খৌফে খোদা, যদি খৌফে খোদা থাকে তাহলে এই খৌফে খোদার দ্বারা আল্লাহর ভয় দ্বারা বান্দা গুনাহকে ছেড়ে দেয়, গুনাহ থেকে ফরজ নিজেকে ফরেজ করে নেয়। এরপরে জিকির হলো কোরআন, এই কোরআন তাকে ভালো এবং মন্দের আদেশ করে, যে ভালো কাজ করো, মন্দ ছেড়ে দাও। তিনটাকে নির্দেশ করে। এই 3টা জিনিস যদি নামাজে না থাকে তো ওই নামাজে নয়। এই জন্য বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে, অনৈতিক কাজ থেকে, গুনাহের কাজ থেকে মানুষকে বিরত রাখে। যেই নামাজ গুনাহের কাজ থেকে মানুষকে ফিরাইতে পারলো না, সুতরাং মনে করতে হবে আমার নামাজ কবুল হচ্ছে না, আমার নামাজের মতনই হচ্ছে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু খুজুর সহিত নামাজ আদায় করে, খায়ফুন অর্থাৎ ভয় এবং বিনয়ের সহিত নামাজ আদায় করে, তারাই কামিয়াব, ওই মুমিনেরাই কামিয়াব। আর মুনাফিকের নামাজ হলো কিরকম?
ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিক এরকম যেরকম নামাজের মধ্যে যখন তারা দণ্ডায়মান হয়, তারা নিজেরা তারা আল্লাহকে ধোঁকা দেয়। তারা ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, মুনাফিক আল্লাহকে ধোঁকা দেয়। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া খাদিউহুম, আসলে তারা নিজেরা নিজেকেই ধোঁকা দিচ্ছে। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন নামাজে দাঁড়ায় তখন তারা এটাকে অবহেলার মতো নামাজ পড়ে। হ্যাঁ, ইউরাউনান নাসা, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। লা ইয়াযকুরুনা ইল্লা কলিলা, আল্লাহ পাকের বেশি জিকিরও তারা করে না। অর্থাৎ যেই নামাজের মধ্যে খুশু নাই, ওই নামাজ মুনাফিকের নামাজ হবে। যে নামাজের মধ্যে লোক দেখানো হবে, ওই নামাজ মুনাফিকের নামাজ হবে। ওইটা আল্লাহর দরবারে গ্যারান্টেড হবে না, কবুল হবে না। এই জন্য নামাজকে খুশু এবং খুজুর সহিত আদায় করা দরকার আছে না নাই? এরপরে নামাজ পড়তে হলে একা পড়া যাবে না, জামাতের সহিত আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাতি তুফদালু সালাতুল ফরদ 27 দারাজা, 27 দারাজা। যেই নামাজ একা পড়া হয় আর যেই নামাজ জামাতে পড়া হয়, একা একই নামাজ থেকে জামাতের নামাজ 27 গুণ বেশি সওয়াব রাখে, বলেন সুবহানাল্লাহ। আর নামাজের গুরুত্ব কিরকম? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, আল্লাযী নাফসু বিয়াদিহি, যার হাতের মধ্যে আমার জান আছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাইয়া বলতেছেন, লাকাদ হামামতু আন উমারা বিহাতাবিন, আমি কিছু মানুষকে বলি যে লাকড়ি জমা করার জন্য, ফায়ুহতাবা, তারা লাকড়ি যেন তারা জমা করে। সুম্মা আমুরা বিসসালাতি, এরপরে আমি নামাজের হুকুম দিই। ফায়ুআযানা লাহা, এবং নামাজের জন্য একজনকে বলি তুমি আযান দাও। ওয়া আমুরা রাজুলুন, এবং একজন ব্যক্তিকে বলি যে ফায়ুআম্মান নাস, নামাজের মানুষকে কি করো? ইমামতি করো, নামাজের ইমামতি করো। সুম্মা উখালিফা ইলা রিজালিন, এরপরে আমি ওই সমস্ত মানুষ লা ইয়াশহাদুনাস সালাত, যারা নামাজের জন্য আসে নাই, জামাতে উপস্থিত হয় নাই, আমি তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দিই। ফাউহারিকা আলাইহিম বুয়ুতাহুম, আমি তাদের ঘর বাড়ি জ্বালাইয়া দিই। রহমাতাল লিল আলামিন, যিনি সারা আলমের জন্য রহমত দয়াবান, তিনি বলেন যে তার ঘর বাড়ি জ্বালাইয়া দিই যে ব্যক্তি আজান শুনিয়া জামাতে শরীক হয় না। তাহলে জামাতের গুরুত্ব কত বেশি। সময় কিন্তু সংকীর্ণ, এই জন্য অনেক কিছুই বলা দরকার ছিল, আজকে লেট হয়ে গেছে। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যেই ব্যক্তি মসজিদের মধ্যে সকাল সন্ধ্যা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য বেহেশতের মধ্যে মেহমানদারির সুব্যবস্থা করে থাকেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বাশশিরিল মাশাইনা ফি যুলমি ইলাল মসজিদি বিন নূরিত তাম, যারা অন্ধকারে মসজিদে বেশি বেশি আসে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দাও। এরপরে আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান সাল্লাল ইশা বিজামাতিন ফাকান্নামা সাল্লান নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত পড়বে, সে যেন অর্ধরাত্র, সে যেন নফল নামাজ পড়লো, দাঁড়াইয়া সে যেন নফল নামাজ পড়ছে। ওমান সাল্লা সুবহা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়লো, সে যেন পুরো রাত নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে ফজরের সময় মুসল্লি নাই, দেখা যায় না। এশার সময় মুসল্লি দেখা যায় না। এশার সময় কি দেখা যায় না? মুসল্লি দেখা যায় না। আল্লাহ রাসূল বলেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকি মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকের জন্য ওই নামাজ বেশি কঠিন ছিল, ফজর এবং এশার নামাজ বেশি কঠিন ছিল। এই দুই নামাজে মুনাফিকরা আসতে পারতো না। আল্লাহ রাসূল বলেন, যদি জানতো যে এই এশা এবং ফজর নামাজের মধ্যে কি আছে, তাহলে লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা হামাগুড়ি দিয়ে হলো ওই নামাজের মধ্যে আসতো। এই নামাজ, এশার নামাজ এবং কি ফজরের নামাজ যারা পড়ে না, তারা আসলে মুনাফিক। আসলে কি হাদিসের ভাষ্য অনুযায়ী যারা মুনাফিক হয়ে গেছে। এই জন্য নামাজকে আমরা জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা সুম্মা কাযা উযিবা ফিন নারি হুকাবার আল হুকাবু 80 সানা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ কাজা করবে, সে জাহান্নামের মধ্যে শাস্তি প্রাপ্ত হবে 1 হুকবা। আর 1 হুকবা হলো 80 বছর, আর 80 বছর দুনিয়ার 1000 বছর আখিরাতের একদিন। সেই হিসেবে কত কোটি বছর জাহান্নামে জ্বলা লাগবে? 2,88,00,000 কোটি বছর জাহান্নামে জ্বলা লাগবে এক ওয়াক্ত নামাজ কাদায় করার কারণে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে মুনাফিক, মুসলমান এবং
মুসলমান ইমানদার এবং বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি যেন কুফরি করলো। আর ইমাম মালিক এবং শাফি রহমতুল্লাহ বলেন যে তাকে হত্যা করা হোক। আর ইমাম বাবুরে বলে যে তাকে নামাজ না পড়ার কারণে জেল বন্দি করা হোক। যতক্ষণ পর্যন্ত সে স্বীকার করবে যে নামাজ পড়বে তখন তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে। আর যখন বলবে যে না নামাজ পড়বে না ততক্ষণ আবার নামাজ ছেড়ে দিলে আবার তাকে ফিটাইয়া জেলে ভরা হবে। এইভাবে নামাজের জন্য শাস্তি দেওয়া হবে। আর যারা নামাজ ছেড়ে দিবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যারা নামাজ পড়বে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে দুনিয়ার মধ্যে রিজিকের কোনো কষ্ট দিবেন না, রিজিকের কষ্ট তার দূর করে দিবেন। 2 নম্বর কবর আযাব দূর করে দিবেন। 3 নম্বর তার আমলনামা ডান হাতে দিবেন। 4 নম্বর তাকে ফুলসিরাত বিজি আকারে পার করবেন। 5 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন। এটা হলো নামাজের পুরস্কার। আর যারা নামাজ পড়ে না তাদেরকে আল্লাহ পাক 15 রকম শাস্তি দিবেন। 5টা শাস্তি দুনিয়াতে দিবেন। 1 নম্বর শাস্তি হলো তার জীবনে কোনো বরকত হবে না, হায়াতে কোনো বরকত হবে না। এবং তার 2 নম্বর হলো তার চেহারা থেকে নেককারদের যে চিহ্ন আছে, নূর আছে, ওই নূরটা উঠে নেওয়া হবে। 3 নম্বর হলো তার কোনো নেক আমলের বদলা দেওয়া হবে না। 4 নম্বর তার মুমিনদের নেককারদের দোয়ার মধ্যে তার কোনো অংশ থাকবে না। এবং কি তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিল্লতি দান করবেন। আর যে মওতের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা শাস্তি দিবেন। 1 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুটা দিবেন, অপদস্থ অবমানিত করিয়া তাকে মৃত্যু দান করবেন। 2 নম্বর হলো তাকে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু দান করবেন। এবং কি 3 নম্বর হলো এমন পিপাসা ধরবে সারা পৃথিবীর সমস্ত পানি তার মুখে ঢেলে দিল তার পিপাসা দূর হবে না, এই অবস্থা তাকে বেনামাজিকে মৃত্যু দান করবেন। কবরের মধ্যে 3টা শাস্তি দিবেন। 1 নম্বর হলো কবরকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে এই পাঁজর এক পাঁজর হাড্ডি অপর পাঁজরে চলে যাবে, এরকম কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। কবর তাকে এরকম ছাপ দিবে। 2 নম্বর হলো কবরের মধ্যে আগুন জ্বালায় দেওয়া হবে। 3 নম্বর এরকম একটা সাপকে নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু হবে আগুনের ন্যায় এবং নখ হবে লোহার মতন। এবং একদিন পথ অতিক্রম করলেও ওই সাপের দূরত্ব শেষ হবে না। তাকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে ফজরের নামাজ ত্যাগ করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত জোহরের নামাজ ত্যাগ করার কারণে জোহর থেকে আসর নামাজ ত্যাগ করার কারণে মাগরিব পর্যন্ত মাগরিব নামাজ ত্যাগ করার কারণে এশা পর্যন্ত তাকে শাস্তি দেওয়া হবে। আর ওই সাপ বলবে আমার প্রভু আমাকে নিযুক্ত করেছে যে তুমি আল্লাহর হক বরবাদ করেছো, এই জন্য তোমাকে যে ওয়াক্তগুলা নামাজ তুমি ত্যাগ করেছো এইভাবে তোমাকে শাস্তি দেওয়ার জন্য। এবং কি তাকে যখন কবর থেকে উঠানো হবে তখন তাকে 3টা শাস্তি দেওয়া হবে। 1 নম্বর তার হিসাবটা শক্তভাবে নেওয়া হবে। 2 নম্বর তার উপর আল্লাহ পাক অসন্তুষ্ট থাকবেন। 3 নম্বর হলো তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এবং কি তার কপালে এই কথাগুলো লেখা থাকবে যে আল্লাহর গজবওয়ালা বান্দা, আল্লাহর গুসাওয়ালা বান্দা, আল্লাহর হক বরবাদ করেওয়ালা বান্দা। এবং কি দুনিয়ার মধ্যে তুই যেরকম আল্লাহর হক নষ্ট করেছিস আল্লাহ রহমত থেকে তুই দূর হয়ে যা, এরকম ভাবে শক্ত কথাগুলা তার কপালে তার চেহারা লেখা হবে। আসুন ভাইরা আমরা নামাজ আদায় করি, নামাজের ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, নামাজ আদায় করার তৌফিক দান করেন। জাহান্নামের মধ্যে এমন একটা জায়গা আছে যেটাকে লমলম বলা হয়, যেখানে ওটের ন্যায় সাপ রয়েছে মোটা মোটা। ওখানের মধ্যে বেনামাজিকে শাস্তি দেওয়া হবে। আরেক হাদিসের মধ্যে আসে জুব্বুল হজর নামে একটা জায়গা আছে যেখানে বিচ্ছুর আবাসস্থল, ওই ময়দানের মধ্যে ওই বেনামাজিকে শাস্তি দেওয়া হবে। এবং কি তাদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হবে যে অপমান অপদস্থ এবং কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ঠিক মতন আদায় করবে মৃত্যুকালে এই নামাজ তার মাথার সামনে আসবে, নামাজ তার মাথার নিকটে থাকবে, ডান হাত ডান দিকে থাকবে, তার যাকাত বাম দিকে থাকবে, তার রোজা কবরের মধ্যে পায়ের দিকে থাকবে, সমস্ত নেক আমল। ফেরেশতারা এগুলার কারণে সুয়াল জব করতে পারবে না, তখন দূর থেকে তাকে সুয়াল করবে, প্রশ্ন করবে, তাকে এইভাবে সেভ করে রাখবে এই আমলগুলা। এবং কি যদি ওই কবরের মধ্যে হাদিসের মধ্যে এসে যে কবরের মধ্যে যে যদি নামাজি সূর্য ডুবুডুবু অবস্থায় হবে, মুদ্রাকে যখন রাখা হয় সূর্য ডুবুডুবু অবস্থায় থাকবে, তখন যদি নামাজি ব্যক্তি হয় তখন ফেরেশতারা যখন প্রশ্ন করতে আসে তখন বলে এ সরো সূর্য ডুবে যায়, তাড়াতাড়ি আমি আসর নামাজ পড়তে হবে, তোমরা সরে যাও। আর যদি বেনামাজি হয় তখন এই কথা বলবে না, এটার দ্বারাই পরীক্ষা করা হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত বালেগ পুরুষদেরকে আদায় করার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন। আর মহিলাদেরকে 5 ওয়াক্ত নামাজ যেন ঘরের মধ্যে ওয়াক্ত মতন আদায় করতে পারে তৌফিক দান করেন।